আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের একটি ভিডিও আমি এখানে বানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আরটি এর অ্যা থিওরি টেস্ট নিয়ে। আ যেহেতু আরটিএ গালফের কোনো রাষ্ট্রেই বা অন্যান্য যেকোনো রাষ্ট্রেই আ থিওরি টেস্ট ড্রাইভিং লাইসেন্স নিতে হলে এটা জরুরি। কিন্তু এখানে স্পেসিফিক বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নেই। যার কারণে থিওরি টেস্টের নাম শুনলেই অনেকে হয়তো গায়ে জ্বর এসে যায়। কারণ সবকিছু ইংরেজি অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে থাকে, আ বাংলা থাকে না। তো এই ভিডিওতে এখানে ৩০ টার মতো প্রশ্ন আছে। তা আমি এগুলা বাংলায় ট্রান্সলেট এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের সামান্যতম উপকার হয়। তো এখানে আরটিএ থিওরি টেস্টের একটা অ্যাপ পাওয়া যায়। সেই অ্যাপস থেকে আমি এই প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, ড্রাইভিং ইজ মোর ডেঞ্জারাস ইফ ইউ, অর্থাৎ ড্রাইভিংটা বিপজ্জনক যদি অ্যাডজাস্ট দ্য রেডিও অ্যাজ ইউ ড্রাইভ, টক অন এ মোবাইল ফোন অ্যাজ ইউ ড্রাইভ, অ্যাডজাস্ট দ্য রেডিও অ্যান্ড টক অন এ মোবাইল ফোন অ্যাজ ইউ ড্রাইভ। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রেডিও চালালে অথবা মোবাইল ফোনে কথা বললে, অথবা এখানে রেডিও শুনলে এবং মোবাইল ফোনে কথা বললে দুইটাই। এটার সঠিক উত্তর হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন একটা বর্ডার আসছে, দ্যাট মিনস এটা ট্রু। তো হুইচ ফলোয়িং ইজ মোর ইম্পর্ট্যান্ট, নিচের কোন জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? লুকিং এহেড ফর হ্যাজার্ডস, কন্ট্রোলিং ইউর ভেহিকেলস ইন এ স্কিড, কিপিং ইউর ভেহিকেল ক্লিন অ্যান্ড টিডি। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে সামনের যে পরিস্থিতি বা সেটার দিকে নজর রাখা, কন্ট্রোলিং ইউর ভেহিকেল ইন এ স্কিড, অর্থাৎ আপনার যানবাহনটি যাতে স্লিপ না করে এটার দিকে এটা কন্ট্রোলিংয়ে রাখা, অ্যান্ড কিপিং ইউর ভেহিকেল ক্লিন অ্যান্ড টিডি, অর্থাৎ যানবাহনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট? এটা হচ্ছে প্রথমটা, সামনের যেই রোড সিনারিও আছে সেটার দিকে নজর রাখা। এরপর হচ্ছে হোয়াট ডাজ দিস সাইন মিনস, অর্থাৎ এই সাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? রোড এহেড ইজ ক্লোজড, 90 ব্যাক, এখানে 90 ডিগ্রি ব্যাক হবে। আচ্ছা, যাই হোক। টি জাংশন এহেড, স্লো ডাউন, সালিক পয়েন্ট এহেড। তো এটা হচ্ছে টি জাংশন এহেড, মানে সামনে একটা টি জাংশন আছে সেটাই বোঝাচ্ছে। এরপরে হচ্ছে স্পিডিং ইনক্রিসেস দ্য রিস্ক অফ এ ক্র্যাশ বিকজ, অর্থাৎ অতিরিক্ত গতি ক্রাশ করার রিস্কটা বাড়িয়ে দেয়, যার কারণ হচ্ছে ইট স্লোস টু রিফ্লেক্সেস, ইনক্রিসেস দ্য নাম্বার অফ রোজ হ্যাজার্ডস, দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য লঙ্গার ইট টেক্স টু স্টপ। জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে লাস্টেরটা। এটার উত্তর হচ্ছে দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য লঙ্গার ইট টেক্স টু স্টপ। যার কারণ হচ্ছে যত আপনি দ্রুত চালাবেন তত এটা সময় বেশি নিবে আপনার গাড়িটা ব্রেক করতে বা স্টপ হতে। এরপর হচ্ছে হোয়াট ডাজ দিস সাইন মিনস, এখানে এই রেড সার্কেলের ভিতরে যদি মানে যে কোনো নাম্বারই থাকুক না কেন বুঝতে হবে এটার স্পিড লিমিট, অর্থাৎ এখানে 80 লেখা আছে, যার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাইন মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সাইন? এটা হচ্ছে স্টপ। স্টপ মানে স্টপ, একদম কমপ্লিট স্টপ, একদম লাস্টেরটা, যে ভেহিকেল মাস্ট স্টপ অ্যান্ড গিভ ওয়ে, pedestrian must stop, vehicle must stop only when the other vehicle is coming. এটা মনে হয় লাস্টেরটাই। ওপস, আমারই ভুলে গেল। আচ্ছা, ওকে, হোয়াটএভার। এটা প্রথমটা, ভেহিকেল মাস্ট স্টপ অ্যান্ড গিভ ওয়ে। ইউ আর অ্যাপ্রোচিং দ্য স্টপ সাইন, ওয়েন শুড ইউ স্টপ, অর্থাৎ আপনি একটা স্টপ সাইন পার করছেন, কখন আপনার গাড়িটা স্টপ করানো উচিত? অলওয়েজ, ইভেন ইফ দ্যার ইজ নো আদার ট্রাফিক। এটা প্রথমটাই। অনলি ওয়েন ইজ আদার ট্রাফিক অ্যাপ্রোচিং ইন দ্য ইন্টারসেকশন, অনলি ওয়েন দ্য ডেঞ্জার অফ এ কলিশন উইথ অ্যানাদার ভেহিকেল। এটা প্রথমটাই। অলওয়েজ যখন আপনি স্টপ সাইন দেখবেন তখনই আপনাকে থেমে যেতে হবে, এখানে কোনো গাড়ি থাকুক অথবা না থাকুক। You wish to overtake safely on two-way roads, you must not overtake if
এখানে কথা হচ্ছে আপনি একটা টু ওয়ে, মানে এদিক আপনার ডিরেকশনও যাওয়া অপোজিট থেকেও গাড়ি আসছে, টু ওয়ে রোড। তো এখানে আপনি ওভারটেক করতে যাচ্ছেন, কিন্তু আপনি অবশ্যই ওভারটেক করবেন না যদি জিনিসটা এরকম হয়। দ্যার ইজ নো রোড মার্কিং অন দ্য সেন্টার অফ দিস রোড, যদি রোডের মাঝখানে কোনো দাগ না থাকে। দ্যার ইজ ব্রোকেন হোয়াইট লাইন ইন দ্য সেন্টার অফ দিস রোড, যদি ওই কাটা কাটা দাগ থাকে, সাদা দাগ। দ্যার ইজ টু সলিড ইয়েলো লাইন ইন দ্য সেন্টার অফ দিস রোড, অর্থাৎ রোডের মাঝখানে যদি মানে একদম স্ট্রেট লাইন থাকে, সলিড লাইন, মানে আপনার একদম সোজা লাইন, কোনো কাটা কাটা নাই, এরকম। এটা লাস্ট রেটটা। এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই রোডের মাঝখানে যদি ডাবল ইয়েলো লাইন থাকে কোনোভাবেই ক্রস করা যাবে না। এটা মানে খুব বড় ধরনের পানিশমেন্ট হতে পারে এটার জন্য, এবং এটা অনেক রিস্কিও। সো এটাই হচ্ছে when you are driving behind a truck it is best to drive, অর্থাৎ যখন আপনি একটা ট্রাকের পিছনে ড্রাইভ করছেন তখন সবথেকে ভালো হয়, কোন জিনিসটা ভালো হয়? অপশন এ, ক্লোজ বিহাইন্ড ইট, অর্থাৎ এটার একদম পিছনে একদম লাগায় চালানো, ফার এনাফ বিহাইন্ড দ্য ট্রাকস, সো ইউ ক্যান সি দ্য ড্রাইভার ইন দ্য ট্রাকস রিয়ার ভিশন মিরর, অর্থাৎ ফার এনাফ, অর্থাৎ যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে, যাতে করে ওই পিছনের যে ট্রাক সে যেন রিয়ার ভিশন, অর্থাৎ তার যেন লুকিং গ্লাসে সে যেন দেখতে পারে, আপনাকে দেখতে পায়, এরকম একটা দূরত্বে আপনাকে থাকা উচিত। বিসাইড দ্য ট্রাক লেফট ডোর, অর্থাৎ বাম পাশের ডোরের পাশে চলা উচিত, এরকমটা না, এটা রং। এটা হচ্ছে মিডলেরটা, যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে ট্রাকের পিছনে। ওকে, তো প্লেসিং দ্য বেবি কার সিট অ্যাট দ্য রিয়ার সিট ইজ সেফার বিকজ, অর্থাৎ আপনারা খেয়াল করবেন বাচ্চাদের কিন্তু প্রথম সিটে কিন্তু রাখাটা ইলিগেল, তো এটা পিছনের সিটেই রাখা হয় বেসিক্যালি। তো এটা কেন রাখা হয়? কারণ হচ্ছে ফ্রন্ট সিটস আর অ্যাকচুয়ালি ডিজাইন ফর দ্য অ্যাডাল্ট প্যাসেঞ্জার, রিয়ার সিট হ্যাভ বেটার হোল্ড দেন দ্য ফ্রন্ট সিট, ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ মে ডিপ্লয় অ্যান্ড ইনজুর দ্য বেবি। এটা লাস্টেরটা। এটা হচ্ছে কারণ প্রথম ফার্স্ট মানে ড্রাইভার বরাবর যে সিট থাকে সেটাতে যে ইয়ার ব্যাগটা আছে সেটা ডিপ্লয় হতে পারে, সেটা বাস্ট হতে পারে, এটা হয়তো আপনার বাচ্চার ক্ষতি করতে পারে, ইনজুর করতে পারে। দ্যাট ইজ ওয়াই ওরে পিছনে রাখাটাই ভালো। এরপর হচ্ছে লুকিং অ্যাট দ্য ডায়াগ্রাম, উইচ ভেহিকেল টার্ন ফার্স্ট। এখানে দুইটা ভেহিকেল দেখতে পাচ্ছেন, হলুদ রঙের এবং একটা নীল রঙের। তো হলুদ রঙের গাড়িটি হচ্ছে নাম্বার এ এবং নীল রঙের গাড়িটি হচ্ছে নাম্বার বি। তো এখানে বলা হচ্ছে যে কোন গাড়িটা, এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু নাই, রোডে সিগন্যাল নাই। তো এই ক্ষেত্রে কোন গাড়িটা প্রায়োরিটি পাবে, কে আগে যাবে? তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অপশন বি। কেন বলছি? কারণ আপনি যদি দেখেন যে অপশন এ মানে হলুদ রঙের গাড়িটার সামনে একটি মানে স্টপ সাইন, টেম্পোরারি স্টপ সাইন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সাদা রঙের যেই একটা ডোরাকাটা দাগ রয়েছে, এইটাই ডটেড লাইন, এটাই কিন্তু মূলত স্টপ সাইন। এখানে যদি কোনো স্টপ সাইনও নাই, কোনো কিছু নেই, বাট এই ডোরাকাটা দাগ মানেই হচ্ছে স্টপ লাইন। এর পরের প্রশ্ন, ইউ আর ড্রাইভিং ভেহিকেল এ, অর্থাৎ হলুদ কালারের গাড়িটা, ইউ ওয়ান্ট টু ওভারটেক ভেহিকেল বি, অর্থাৎ হলুদ কালারের গাড়িটা নীল কালারের গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছে, মানে আপনি করতে যাচ্ছেন। ইউ আর কামিং আপ টু দ্য টপ অফ দ্য হিল, অর্থাৎ আপনি মানে পাহাড়ের উপর থেকে আপনি আসছেন, অথবা এরকম স্লোপ কোনো রোডের উপর থেকে আসছেন। তো ইউ শুড, আপনার কি করা উচিত? ওভারটেক ভেহিকেল বি বিফোর দ্য টপ অফ দ্য হিল, stay behind vehicle B until you are over the hill and it is safe to do overtake vehicle B on the right hand side. এটার উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ আপনার এটা করা উচিত যতক্ষণ পর্যন্ত জিনিসটা ক্লিয়ার না, আপনি যতক্ষণ পর্যন্ত এরকম একটা মানে নিম্নগামী অবস্থার মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার ওভারটেক করাটা কিন্তু সেফ না। তারপরে extra care must be taken when the driver near school because, অর্থাৎ আপনি যখন একটা স্কুলের পাশাপাশি দিয়ে যাচ্ছেন তখন আপনার এক্সট্রা কেয়ার করা উচিত। কারণ হচ্ছে young kids may cross the road without looking, speed limits are different in these areas, young kids are playing on these areas. এটা হচ্ছে অপশন 1।
কারণ এই ছোট বাচ্চাগুলা রোড রাস্তা ক্রস করার সময় ওরা এদিক ওদিক দেখে না, বেসিক্যালি অপশন 1। তো দ্য হেভিলি পপুলেটেড এরিয়া, হোয়াট শুড বি দ্য স্পিড লিমিট? অর্থাৎ অতিরিক্ত জনবহুল এরিয়াগুলোতে আপনার স্পিড লিমিট কত হওয়া উচিত? এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে আপনি যত স্লো এখানে চালাইতে পারেন। প্যারালাল পার্কিং মিনস, প্যারালাল পার্কিং এটা পার্কিং টেস্টে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা টেস্ট। সো এটার মানে হচ্ছে এখানে হচ্ছে ইউ আর পার্কিং। প্যারালাল পার্কিং এর মিনিং হচ্ছে আপনি অন্য একটা গাড়ির সোজাসুজিভাবে মানে একটার পিছনে একটা যেভাবে থাকে ওইরকম একটা পার্কিং মিনিং হচ্ছে এটা প্যারালাল পার্কিং আর কি। এরপর হচ্ছে হোয়াট ডাজ দিস সাইন মিনস? এই সাইনটার মিনিং হচ্ছে রাউন্ড অ্যাবাউট, ট্রাভেল ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো, অর্থাৎ এটা রাউন্ড অ্যাবাউট আর কি। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন ফ্যাক্টর দ্যাট হেল্পস ইউ টু বি এ বেটার ড্রাইভার? অর্থাৎ কোন জিনিসটা আপনাকে ভালো একজন ড্রাইভার হতে সাহায্য করবে? প্রথমটা হচ্ছে বিইং কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হওয়া, আন্ডারটেক অ্যাজ মেনি লেসন অ্যাজ পসিবল, অর্থাৎ অনেক বেশি ক্লাস করা, যতটুকু সম্ভব অনেক বেশি ক্লাস করা, ট্যাকলিং ডিফারেন্ট ড্রাইভিং সিচুয়েশন ওয়েন ইউ আর এ নিউ ড্রাইভার, এটা মিডলেরটা। যত বেশি আপনি ক্লাস করবেন তত বেশি আপনি বেটার ড্রাইভার হওয়ার চান্সেস থাকে। তো এরপর হচ্ছে হাউ লং ডাজ ইট টেক টু লার্ন টু বি এ গুড ড্রাইভার? অর্থাৎ একটা ভালো ড্রাইভার হইতে মানে কতদিন লাগে বেসিকলি? অ্যাবাউট 15 আওয়ার্স অফ ড্রাইভিং প্র্যাকটিস, 15 ঘন্টা লাগে। অ্যাবাউট 6 মান্থ, 6 মাস লাগে। মেনি ইয়ার্স অফ ড্রাইভিং প্র্যাকটিস, এটা হচ্ছে অনেক বছর আপনি ড্রাইভিং করলেই তখন মানে আপনি একজন ভালো ড্রাইভার এরকমভাবে মানে কনসিডার হয় আর কি। if your car break down you should, যদি আপনার কার ভেঙে যায় বা কোনো রকম ড্যামেজ হয় আপনার কি করা উচিত? warn other drivers by using hazard lights, call the police station, leave the vehicle road and walk away। অর্থাৎ আপনার কি করা উচিত? আপনার হ্যাজার্ড লাইট জ্বালাই দেওয়া উচিত, নাকি পুলিশে কল করা উচিত, নাকি গাড়ি ওখানে রেখে ভাইগা যাওয়া উচিত? এটা হচ্ছে মিডলেরটা, ইউ শুড কল দ্য পুলিশ। এটা তো হচ্ছে ওয়ার্ন দ্য ড্রাইভার্স বাই ইউজিং হ্যাজার্ড লাইটস, এবং এটাও সঠিক কিন্তু কল দ্য পুলিশ স্টেশন এটাও কিন্তু সঠিক। এখন আমি তো একটু কম জানি, দ্যাট ইজ ওয়াই ওয়ার্ন দ্য আদার ড্রাইভার্স ইউজিং দ্য হ্যাজার্ড লাইটস। Okay, let's get to the next question. Keeping a record of each driving lesson is good because অর্থাৎ একটা ড্রাইভিং লাইসেন্সের যে ড্রাইভিং লেসনগুলো এগুলো রেখে দেওয়া উচিত, বিকজ you can check that you have practiced a wide range of driving condition, includes facts about giving way to other vehicle on the road, help you to find which is the best route to take। এটা হচ্ছে প্রথমটা, মেবি you can check that আপনি কি লেসন করছেন এটা। ওকে, one of the many techniques to safe driving is, অর্থাৎ নিরাপদ ড্রাইভিং এর একটা ভালো টেকনিক হচ্ছে to try to focus on the operating the vehicle only, to try to predict what other drivers will do next, to try to stay ahead of the other drivers every time। এটা মিডলেরটাই হবে, কারণ অন্য ড্রাইভাররা কি করতে চাচ্ছে এটা প্রেডিক্ট করা, এটা বুঝতে পারাটাই হচ্ছে মানে গুড ড্রাইভিং টেকনিক, যে আপনার সামনের গাড়িটা কোথায় যাচ্ছে বা কোন দিকে যাইতে পারে এই ধরনের একটা মানে বুঝতে পারাটাই হচ্ছে মানে মূলত একটা গুড টেকনিক আর কি। ইউ আর ড্রাইভিং টুয়ার্ডস এ ইন্টারসেকশন দ্যাট হ্যাজ গ্রিন লাইটস অ্যান্ড ইউ সি দ্যাট ট্রাফিক ইজ ব্লকিং দ্য ইন্টারসেকশন, হোয়াট শুড ইউ ডু? অর্থাৎ আপনি একটা মানে সিগন্যালের দিকে যাচ্ছেন কিন্তু ওখানে এবং গ্রিন লাইট একদম সবুজ বাতি জ্বলছে, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন যে সামনের যে গাড়ি সেটা এই যে রোডের যে ট্রাফিক লাইটগুলো সেটারে ব্লক করে রাখছে। এখন এক্ষেত্রে আপনার কি করা উচিত? মুভ ইনটু দ্য ইন্টারসেকশন বিহাইন্ড দ্য ভেহিকল ইন ফ্রন্ট, অর্থাৎ সামনের গাড়িটার পিছন যাওয়া উচিত। মুভ ইনটু দ্য ইন্টারসেকশন বিসাইড দ্য ভেহিকল ইন ফ্রন্ট, এটা হচ্ছে
দুইটা গাড়ির মাঝ দিয়ে চলে যাওয়া উচিত বা পাশ দিয়ে চলে যাওয়া উচিত সামনের দিকে। স্টপ অ্যান্ড ওয়েট ফর দ্য ইন্টারজেকশন টু ক্লিয়ার, এটা হচ্ছে লাস্টেরটা। আপনার ওয়েট করা উচিত যতক্ষণ পর্যন্ত ইন্টারজেকশনটা ক্লিয়ার না হয়, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন না যে ওখানে কী রকম লাইট জ্বলছে, সবুজ বা হলুদ বা যাই কিছু হোক। ওকে, ইউ আর অ্যাবাউট টু মেক এ ইউ টার্ন, ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার ভিউ অফ ট্রাফিক অন দ্য রোড। অর্থাৎ আপনি একটা ইউ টার্ন করতে যাচ্ছেন, আপনার কোন দিকের রোডের যে সিনারিও সেটার একটা ক্লিয়ার ভিউ পাওয়া উচিত। অ্যাহেড অফ ইউ অনলি, শুধুমাত্র সামনে, বিহাইন্ড ইউ অনলি, আপনার পিছনে, ইন বোথ ডিরেকশন, দুইটা ডিরেকশনেই, কারণ আপনার সামনেও দেখতে হবে পিছনে দেখতে হবে। ওকে, হোয়াট ডাজ দিস সাইন মিনস, এই সাইনটা এর মানে কি? নো স্টপিং অ্যাট অল, ট্যাক্সি পার্কিং, স্টপিং ফর লোডিং অ্যান্ড আনলোডিং অনলি, এটা হচ্ছে নো স্টপিং অ্যাট অল। You are dazzled by the lights of an oncoming vehicle, you should, অর্থাৎ কেউ আপনার সামনে একটা হাই ভীমে আসছে আপনার অপোজিট থেকে এবং আপনার চোখটা মানে একটু ঝলক লেগে উঠছে, তো হোয়াট শুড ইউ ডু অ্যাট দ্যাট টাইম? আপনার কী করা উচিত? পুট ইউর হেডলাইট অন হাই বিম, আপনার হেডলাইটটাও হাই বিমে মারা উচিত। কন্টিনিউ ড্রাইভিংটা কন্টিনিউ করা উচিত। স্লো ডাউন অ্যান্ড মুভ টু দ্য রাইট, ইটস সেফ টু ডু সো, অর্থাৎ আপনার এক পাশে চলে যাওয়া উচিত। এটা হচ্ছে স্লো ডাউন, আপনার গাড়িটা একটু স্লো করা উচিত এবং এক পাশে চলে যাওয়া উচিত, যাতে করে জিনিসটা এটাই মানে করাটা নিরাপদ আর কি আপনার জন্য, যদি আপনার চোখ ঝলসে যায় হয়তো সামনের যে ড্রাইভারের লাইটের কারণে। এটা হচ্ছে স্লো ডাউনস। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু টার্ন লেফট, যদি আপনি বামে যেতে চান, অন এ 2 lane roundabout, অর্থাৎ 2 লেনের যে রাউন্ড অ্যাবাউট, ইউ অ্যাপ্রোচ দ্য রাউন্ড অ্যাবাউট ইন দ্য লেফট লেন, অলসো কিপ ইন দ্য সেম লেন অ্যাজ ইউ ট্রাভেল অ্যারাউন্ড দ্য রাউন্ড অ্যাবাউট, দেন হুইচ অ্যাকশন ইজ ট্রু? এটা তো একটু বড় হয়ে গেল রে ভাই। এটা হচ্ছে 2 লেনের একটা রাউন্ড অ্যাবাউটে আপনি ঢুকতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত এই 3টা অপশনের? এটা হচ্ছে দ্বিতীয় অপশন, সিগন্যাল রাইট আফটার ইউ। এখানে আপনি যেহেতু বামে যাচ্ছেন, দ্যাট মিনস আপনার এটা থার্ড এক্সিট, তো আপনি এটা ট্রু হচ্ছে যে দ্বিতীয় এক্সিটটা পার হওয়ার সাথে সাথে আপনার ইন্ডিকেটর দিয়ে দেওয়া উচিত। ওকে, হোয়াট সিগনিফাই রেড লাইটস ইন দ্য ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ রেড লাইট দ্বারা কি বোঝায়, লাল লাইট দ্বারা কি বোঝায়? ইউ ক্যান প্রসিড, মানে আপনি যেতে পারেন। ইউ ক্যান প্রসিড ইফ নো ট্রাফিক, অর্থাৎ গাড়ি যদি না থাকে আপনি যেতে পারেন। আর 3 নম্বরটা হচ্ছে ইউ শুড স্টপ, এটা হচ্ছে ইউ শুড স্টপ, রেড লাইট ইজ রেড, এখানে নড়াচড়ার কোনো সুযোগ নাই। ইউজুয়ালি দ্য সেফ ডিস্টেন্স বিটুইন 2 স্টপিং কার্স ইজ, অর্থাৎ দাঁড়াই থাকা যে কারগুলো আছে এটার মধ্যে একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 3 মিটার। when driving near to school and residential area, অর্থাৎ স্কুল এবং রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ আবাসিক এরিয়াগুলোতে গাড়ি চালানো হয়, তখন ইউ শুড নট স্টপ ইন দ্য হার্ড শোল্ডার, অর্থাৎ গাড়ির রাস্তার সাইডে যে হার্ড শোল্ডারগুলো থাকে এখানে স্টপ করা উচিত না। ইউ শুড টার্ন অন হাই বিম লাইট, অর্থাৎ আপনার মানে গাড়ি হেড বিম যেটারে বলে হাই বিমে চলা উচিত। ইউ শুড অ্যাডহেয়ার টু দ্য রোড স্পিড লিমিট, ইউ শুড অ্যাডহেয়ার টু দ্য রোড স্পিড লিমিট, এটা অবশ্যই জরুরি, কারণ আপনার স্পিড লিমিটটা অবশ্যই মেনে চলতে হবে। হেড চেক ইজ ইম্পর্ট্যান্ট ওয়াইল চেঞ্জিং দ্য লেন বিকজ, অর্থাৎ লেন চেঞ্জ করার সময় হেড চেক অর্থাৎ মাথা ঘুরিয়ে দুই পাশে দেখা, এই জিনিসটা খুবই জরুরি, যার কারণ হচ্ছে চেক দ্য ট্রাফিক congestion to check any emergency vehicle is approaching, to see what is in your blind spot and act accordingly, এটা হচ্ছে একদম লাস্টেরটা, কারণ আপনার ব্লাইন্ড স্পট, আপনি মাথা ঘুরাই আমরা যেরকম আমাদের কান দেখতে পারি না, অর্থাৎ কানের পিছনে কি আছে আমরা কিন্তু সেটাও দেখি না, তো সেক্ষেত্রে যেই গাড়িগুলো একদম ইমিডিয়েট সাইডে আছে এই গাড়িগুলো কিন্তু লুকিং গ্লাসে দেখা যায় না, দ্যাট ইজ ওয়াই ইউ শুড টার্ন রাইট অর লেফট, আপনার হেড চেকটা লাজিম করা উচিত। তো এটা হচ্ছে লাস্ট হেডটা। যাক, অনাকাঙ্ক্ষিতভাবে 2টা ভুল হইলো, আমিও নতুন কিছু শিখতে পারলাম। তো এভাবেই আপনি আরটি এর যে রুলস
আরটিএর যে অ্যাপস সেটা থেকে আপনার এই থিওরি টেস্টের সমস্ত কিছু আপনি এভাবেই প্র্যাকটিস করতে পারেন। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট এভাবে কয়েকটা সিরিয়াল ভিডিও করতেছি। যাতে করে ইনশাআল্লাহ মানে আরটিএর সমস্ত কোয়েশ্চেনগুলা আপনারা বাংলায়ই বুঝতে পারেন। এই আরকি। আর অবশ্যই ফার্স্ট ট্রাইয়ে যাতে করে থিওরি টেস্ট পাস